আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর আজ আমরা অনুশীলনের 17 নম্বর যে সৃজনশীল অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি করার চেষ্টা করব। তো দেখো, অঙ্কে দেওয়া আছে x-1/x=√3, যেখানে x not equal 0, অর্থাৎ x এর মান 0 হবে না। তাহলে প্রমাণ করতে হবে x² - √3x, এই রুট এর বাইরে কিন্তু x আছে, ইকুয়াল 1। আবার প্রমাণ করা যায় 23x² + 1/x² = 5x⁴ + 1/x⁴। আর আরেকটি আছে x�6 + 1/x⁴ এর মান নির্ণয় করতে হবে। চলো আমরা এই অঙ্কটি সমাধান করি। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো অঙ্কটি আমরা শুরু করি। তো দেখো, এখানে অঙ্কটি আমি আবারও তুলে নিয়েছি। ক এর প্রমাণ দেওয়া আছে x-1/x = √3। তাহলে এটি যদি আমি লসাগু করি এই x আর এই x এর সাথে, তাহলে নিচে হবে x। x এর ভিতর 1 বার যাবে, কিছু নাই মানে 1 আছে, তাহলে x আর x গুণ করলে x², এখানে -1 = √3। এখন এটি আর গুণন, অর্থাৎ এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এর সাথে যদি এটা গুণ হয় তাহলে x² -1ই হবে, আর এই x টা √3 এর সাথে গুণ হবে। এখন যদি আমি এই √3x, এইটা ডান পাশে আছে প্লাস, তার বাম পাশে আসলে এটা হয়ে যাবে মাইনাস, আর -1 আছে বাম পাশে, এটা ডান পাশে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে x, এটা স্কয়ার হতো, x2 নয়, এখানে স্কয়ার হবে x² - √3x = 1। এটি কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন আমার খ নাম্বার দেখব। খ নাম্বার দেখার জন্য প্রথমে আমরা x² + 1/x² এর মান নির্ণয় করে নিব। এরপর হচ্ছে সহজে করার জন্য x⁴ + 1/x⁴ এই দুটি মান নির্ণয় করে নিব। তারপর আমরা এটি বাম পক্ষ এবং ডান পক্ষ অনুযায়ী অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো, দেওয়া আছে x-1/x = √3। তাহলে x² + 1/x², অর্থাৎ a² + b² এর সূত্র কি? a - b a - b² + 2ab। এটি হচ্ছে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, আমরা মাইনাসের সূত্র বসাবো a² - b² এর। তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে এই x এবং এই x কেটে যাবে, থাকবে কি এখানে শুধু 2। আর এই x - 1/x এর মান হচ্ছে √3। তাহলে এই রুট রুট এবং স্কয়ার এই দুটি কিন্তু কেটে যায়, কেটে গেলে এখানে কি থাকবে? শুধু থাকবে 3, আর এখানে প্লাস 2 ইকুয়াল হলো 5। এখন আমরা x⁴ + 1/x⁴ বের করে নিব। এটার সূত্র যেহেতু আমরা জানি না, কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো, x এর স্কয়ারের উপর যদি আবার স্কয়ার করি তাহলে x⁴ হবে। তাহলে এটা হলো x² প্লাস 1/x এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার করলে আমরা পাবো 1/x⁴। তাহলে এখানে a² + b² সূত্র এখানে বসে গেল। তাহলে a² + b² এর মাইনাসের সূত্রটা আমরা এখানে ব্যবহার না করে প্লাসের সূত্র ব্যবহার করি, কারণ এখানে আমরা একটা প্লাসের মান পেয়েছি। দেখো, এখানে x² + 1/x², এটার সূত্র হচ্ছে x² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার। a বলতে এখানে x² আর b বলতে 1/x², মাইনাস 2ab। তাহলে এই ab বলতে এই a হচ্ছে x² আর b হচ্ছে 1/x², এই দুটি x² কেটে গেল, -2 থাকে। তাহলে এখানে আর এটার মান আমরা পেয়েছি এই যে এখানে 5। এই x² + 1/x² এর মান পাইছি 5। 5 এর উপর স্কয়ার করলে পাবো 25, আর এখানে -2 আছে, 25 থেকে 2 বাদ দিলে 23। তাহলে আমরা এখানে x⁴ + 1/x⁴ এর মান পেয়েছি 23। এখন আমরা ডান পাশের লক্ষ্য করে দেখো, প্রথম বাম পক্ষে দেওয়া আছে 23 x² + 1/x²। তাহলে 23 গুণ এটার মান পেয়েছি 5, 23 আর 5 গুণ করলে পাবো 115। ডান পক্ষে দেওয়া আছে 5 x⁴ + 1/x⁴। তাহলে এই x⁴ + 1/x⁴ এর মান পেলাম আমরা কত? 23। এখানেও 5 গুণন 23, তাহলে সমান সমান কত হবে? 115। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর কিন্তু সমান, এটি আমরা প্রমাণ করলাম। এখন আমরা দেখব গ নাম্বার। গ নাম্বার নির্ণয় করতে বলেছে x⁶ + 1/x⁶। তাহলে এটাকে আমরা x² এর উপর কিউব প্লাস 1/x² এর উপর যদি কিউব করি, তাহলে দেখো a³ + b³ এর সূত্র বলবে। a³ + b³ এর সূত্র কি? a + b হোল কিউব - 3ab * a + b। তাহলে এখানে এই যে x² আর x² টা কেটে যাবে, আর এখানে x² + 1/x² এর মান কিন্তু আমরা জানি 5।
এখানে তাহলে সেই 5, তাহলে এখানে 5 এর উপর কিউব মাইনাস এই 3 আর এটার মান 5। 5 এর উপর কিউব অর্থাৎ এখানে 3টা 5 গুণ হবে, তার মানে 125 বিয়োগ 3 5 15, 15 বাদ দিলে 110। তাহলে গ এর উত্তর হচ্ছে 110। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সৃজনশীল অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ।